নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিনোদনের খবরে। কালকি 2898 এজের সিকুয়েল ঘিরে নতুন করে চর্চায় আলিয়া ভাটের নাম। দীপিকা পাড়ুকোন ছবি থেকে সরে যাওয়ার পর সুমতি চরিত্রে কাকে দেখা যাবে তা নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। সম্প্রতি আলফা ছবির ট্রেলার শেয়ার করে আলিয়া ও গোটা টিমকে শুভেচ্ছা জানান প্রভাসও। পাল্টা অভিনেত্রীও তাকে ধন্যবাদ জানান। আর সেই সৌজন্য বিনিময় থেকে কালকি 2-এ আলিয়ার যোগ দেওয়ার জল্পনা আরও জোরালো হয়েছে। এর আগে প্রিয়াঙ্কা চোপড়ার নামও শোনা গেলেও তা সত্যি নয় বলেই দাবি করেছে একাধিক মহল। যদিও কালকি 2-এর কাস্টিং নিয়ে এখনো পর্যন্ত নির্মাতাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তাই আলিয়ার যোগদানের খবর এখনই নিশ্চিত নয়। তবে প্রভাসের পোস্ট ঘিরে অনুরাগীদের কৌতূহল তুঙ্গে। একসময় রাষ্ট্রপতির নাম ভুল বলায় ব্যাপক ট্রোলের শিকার হয়েছিলেন আলিয়া ভাট। এবার আলফা ছবির প্রচারে সেই পুরনো বিতর্ক টেনে এক দর্শক তাকে খোঁচা দিলে শান্তভাবেই জবাব দেন অভিনেত্রী। প্রথমে মজার ছলে ইন্ডিয়াস গট লেটেন্টের প্রসঙ্গ তুলে পরে দেশের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নাম সঠিকভাবে জানিয়ে উপস্থিত দর্শকদের হাততালি কুড়িয়ে নেন তিনি। এদিকে আলিয়ার নতুন ছবি আলফা নিয়েও নতুন খবর সামনে এসেছে। সেন্সর বোর্ড ছবির একাধিক দৃশ্য ও কিছু অশালীন সংলাপ বাদ দেওয়ার নির্দেশ দিয়ে শেষ পর্যন্ত ছবিটিকে শংসাপত্র দিয়েছে। ফলে মুক্তির আগে ছবিটি নতুন করে আলোচনায় উঠে এসেছে। কৃষ্ণসার হরিণ হত্যা মামলার প্রেক্ষাপটে তৈরি কালা হিরণ ছবিকে ঘিরে নতুন করে বিতর্কে জড়ালেন সলমান খান। ছবির মুক্তি আটকে দিতে দিল্লি হাইকোর্টে আবেদন করলেও আপাতত কোনো স্বস্তি পাননি অভিনেতা। এই পরিস্থিতিতে ছবির প্রযোজক অমিত জানি দাবি করেছেন, আদালতের কাছে তারকা খ্যাতি কোনো মূল্য নেই এবং নিজেকে বলিউডের বাবা ভাবলেই কোনো ছবির মুক্তি আটকানো যায় না। তার আরও অভিযোগ, ছবির পোস্টার প্রকাশের পর থেকেই ডি কোম্পানির নাম করে পাকিস্তান থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছেন তিনি। অমিতের দাবি, সব আইনি বাধা কাটিয়ে কালা হিরণ বিশ্বজুড়ে প্রায় 8,000 স্ক্রিনে মুক্তি পাবে। যদিও এই বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি সলমান খান। তবে আইনি লড়াই এবং পাল্টা বক্তব্যের জেরে ছবিটি মুক্তির আগেই ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। বলিউডে 8 ঘন্টার কাজের সময়সীমা নিয়ে চর্চা চলছেই এবং সেই চলা বিতর্কের মাঝেই অভিনেতাদের পেশাদারিত্বের এক ভিন্ন ছবি তুলে ধরলেন পরিচালক রাজকুমার হিরানি। তিনি জানান, সঞ্জু ছবির শুটিংয়ের সময় রণবীর কাপুরকে প্রতিদিন ভোরের শুটিংয়ে আগের রাতে অর্থাৎ সেই ভোর রাত 3টের মধ্যেই সেটে পৌঁছতে হতো, কারণ চরিত্র মেকআপ করতেই লেগে যেত অনেকটা সময়, প্রায় 4 থেকে 5 ঘন্টা। হিরানির কথায় টানা 12 ঘন্টা শুটিং করলেও রণবীরকে কখনো অভিযোগ করতে দেখেননি তিনি। পরিচালকের মতে, যাদের সঙ্গে তিনি কাজ করেছেন তারা সবাই সময়ের চেয়ে কাজের গুরুত্বই বেশি দিয়েছেন। এই মন্তব্যের জেরে 8 ঘন্টার কাজের সময়সীমা নিয়ে বলিউডের চলমান যে বিতর্ক তা নতুন মাত্রা পেল। অপরাধ, রাজনীতি, প্রেম এবং ভরপুর হাসির মিশেলে তৈরি নতুন বাংলা ওয়েব সিরিজ ভার্জিনপুর। গল্পের কেন্দ্রে রয়েছে গ্রামের ছেলে জিতু, যে কলেজে পড়তে শহরে এসে জড়িয়ে পড়ে এক রহস্যময় অপহরণ কাণ্ডে। জিতু ও রায়ের চরিত্রে অভিনয় করেছেন ঋতব্রত মুখোপাধ্যায় ও শার্লি মোদক, যার এটি প্রথম ওয়েব সিরিজ। পরিচালনায় শুভদীপ মুখোপাধ্যায় আর সিরিজের ক্রিয়েটর জয়দীপ বন্দ্যোপাধ্যায়। নির্মাতাদের দাবি, রহস্য, রাজনৈতিক টানাপোড়েন ও কমেডির অভিনব মিশ্রণে দর্শকদের নতুন স্বাদের বিনোদন দেবে এই সিরিজ।
সত্যম ভট্টাচার্য সহ এক ঝাঁক অভিনেতাকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। আগামী জুলাই মাসে ক্লিক প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে এই ভার্জিনপুরের। মুম্বাইয়ের একটি হাসপাতালে বাঁ চোখে ছানির সফল অস্ত্রোপচার হয়েছে প্রবীণ অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। চিকিৎসকদের মতে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও আগামী 15 দিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। এই কারণে চলতি মাসে তার নির্ধারিত কলকাতা সফর বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। 12 জুলাই প্রবীণ অভিনেতাদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা থাকলেও অস্ত্রোপচারের জন্য সেখানে উপস্থিত থাকতে পারবেন না বলেই জানা গিয়েছে। সম্প্রতি ছেলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পদ্ম সম্মান প্রাপ্তিতে গর্ব প্রকাশ করেছিলেন বিশ্বজিৎ। এবার তার দ্রুত সুস্থতা কামনা করছেন অনুরাগীরা। চিকিৎসকদের পরামর্শ মেনে আপাতত সব ধরনের কাজ থেকে বিরতি নিয়েছেন তিনি। সম্পূর্ণ সুস্থ হয়ে খুব শীঘ্রই আবার স্বাভাবিক জীবন ও কাজের ছন্দে ফিরবেন বলেই আশাবাদী তার পরিবার। টলিহলি বলি এখনকার মতো এই পর্যন্তই। বিনোদনের অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।